এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা অ্যান্ড তোমরা দেখছো প্রেমানন্না। তোমরা নিশ্চয়ই ভাবছো অন্ধকার থেকে কেন ব্লগটা স্টার্ট করছি। একদমই না, আমি কিন্তু এটা ভোরবেলা থেকে স্টার্ট করছিলাম। 5:30 বাজে তখন থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। এমনিতেই দিনটাতে এমনিতে আমাকে 5:30টার দিক করে খুব কমই উঠতে দেখা যায়, 6টা বেজে যায়। বাট এই দিনে আমি 5:30টায় উঠে পড়েছিলাম বিকজ ইটস মাই স্পেশাল ডে। গাইস, থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে আমাদের 5th ইয়ার অ্যানিভার্সারি, মানে আমাদের লাভ রিলেশনশিপটা 5ম বছর পেরিয়ে গেল। আর তারই মধ্যে ছিল আজকে আমাদের কালী পুজো, অমাবস্যা ছিল যেহেতু। তো এই দেখো, এখানে আমার রাধাকৃষ্ণকে একদম সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম কালী পুজোর জন্য। তো এনাদেরকে তো সাজিয়ে দিয়েইছি, গপুকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছিলাম, মা ওদিকে পুজো সেরে নিয়েছে, এদিকে আমিও সকাল সকাল স্নান করে নিয়েছিলাম। আজকে আমি আমার হবু বরের জন্য, বয়ফ্রেন্ড ঠিক বলবো না বিকজ বয়ফ্রেন্ডটা অনেক দিন আগে কেটে গেছে, এখন হবু বর ব্যাপারটা চলে এসেছে। তো আজকে আমাদের যেহেতু 5th ইয়ার অ্যানিভার্সারি পূর্ণ হচ্ছে, তো আমি ভেবেছি যে ওকে আজকে একটু স্পেশাল ফিল করানোর জন্য সারপ্রাইজ দেবো, যেটা অনেক দিন ধরে আমি টাকা জমিয়ে জমিয়ে ওর জন্য অনেক কিছু জিনিস কিনেছি। আর 5th ইয়ার বলে 5টা আমি ওর জন্য গিফট বানিয়েছি, 2টো বানিয়েছি আর বাদবাকি 3টে কিনেছি, তার মধ্যেও কিছু কাজ করেছি। আর এদিকে দেখো, আমি চুলগুলোকে কতগুলো বেলনি করে রেখেছি যাতে একটু হয় না ক্রিম্পিং। অ্যাকচুয়ালি ক্রিম্পিং মেশিন আমার কাছে নেই, আর তার মধ্যে চুলের মধ্যে হিট দিলে চুলটা অনেকটাই ড্যামেজ হয়ে যায়, তাই জন্য এইটাই ঠিক আছে। আর সন্ধে হয়ে গেছে, এখন আমি রেডি হচ্ছি। এখানে আমি শাড়ি পরে নিয়েছি, আর এখানে আজকে আমাকে আমার প্রিয় বন্ধু সাজিয়ে দেবে, ও এসেছিল যেহেতু, এই যে উনিও শাড়ি পরছেন এখানে, আর আমাকেও শাড়ি পরে নিয়েছে। আমাকে মা শাড়ি পরে দিয়েছে বিকজ আমি এই শাড়ির দিক থেকে খুবই কাঁচা ছিলাম, এখনও আছি, বাট এখন পরে নিতে পরে ক্যারি করে নিতে ঠিক পারি, বাট পরতে ওই রিলস বানানোর জন্য পরে নিতে পারবো, বাট কোথাও যাওয়ার জন্য আমি ঠিক পরে নিতে পারবো না। পরিবার বাদেও কিন্তু আমাদের লাইফে কিছু কিছু মানুষ থাকে যাদের সঙ্গে কথা বললে না মনটা একদম ফ্রি হয়ে যায়, আর সেরকমই হচ্ছে আমার এই বন্ধুগুলো। তার মধ্যে এইটা একটু বেশি স্পেশাল। এখানে ও হচ্ছে রেডি আর আমি ওকে হাসাচ্ছি, কোনো মানে হয় না। যাই হোক, তারপর আমরা রেডি হয়ে গেছি অ্যান্ড এখানে ঠাকুর আনার জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি, বাট এটা কিন্তু এই ব্লগে একদমই দেখাবো না, ওটার জন্য পরের ব্লগ আসবে। এখানে দেখো, আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি, আর পাঞ্জাবিটা দেখালাম তোমাদেরকে। আর এখানে আমি ওর জন্য রূপোর একটা গদা লকেট বানিয়েছি, ওর একটা গলায় লকেট আছে যেটাও আমারই দেওয়া, বাট এবারে একটু ছোটো ঘুরে আমি রূপোর বানিয়েছি। আর এখানে গিফট আছে 3টে প্যাকিং করা, আর 2টো ওকে আমি পরিয়ে দেবো। এখন হচ্ছে ও আসছে, আমি আমার সব বন্ধুদেরকে বোতলে পাঠিয়ে দিয়েছি যে যাতে ও ও আসে আমাকে ফোন করে দেবে, দেন আমি বুঝতে পেরে দেবো। তো চলো আমি ফিক্সড করে রাখি একদম, ঠিক আছে। এখানে ফার্স্টে আমি উঠে একবার দাঁড়িয়ে দেখছিলাম যে এখানে ক্যামেরা অ্যাঙ্গেলটাতে আমাকে দেখা যায় নাকি, বাট দেখলাম যে না, এখানে আমাকে ঠিক দেখা যাচ্ছে না, তাই জন্য ক্যামেরাটা খুবই ছোট পরিমাণে এখানে আমি দেখিয়েছি, একদম হচ্ছে পুরো যাতে দেখা যায় সেই অনুযায়ী আমি রেখেছি, তাই জন্য এখানে না ভিডিও ফুটেজটা একটুখানি হেজি একটু ঝিঝির করছে। তো যাই হোক, এখানে আমি ওয়েট করছিলাম, আমাকে তো ওরা ফোন করেই দিয়েছে যে ও চলে এসেছে বলে, তাই জন্য আমি এখানে ওয়েট করছি। তো গাইজ দেখো এবার গাইস, কিছু মাইন্ড করো না, আমি একটু বেশিই ছটপট, আর এই প্রথমবার এইভাবে কাউকে আমি সারপ্রাইজ দেওয়ার প্ল্যান ভেবেছি, তাই একটু নার্ভাস ফিল করছিলাম, তাই জন্য আমি কী করবো না করবো আমি কিছু বুঝতে পারিনি। আর আমি এই জন্যই ওরকম হাত ছুটছিলাম, আমি এমনিতে চুপ করে তো থাকতে পারি না, কিছু না কিছু আমাকে করতেই হয়, সেটা সবাই জানে আমার ফ্যামিলির, আমার বন্ধুদের মধ্যে। তো যাই হোক, এবার দেখো তোমরা।
যখন আমি ওকে এই সারপ্রাইজগুলো দিয়েছি তখন ও আমাকে বলছিল যে তুই এত কিছু করলি আমার জন্য, আমি তো তোকে কিছুই করি মানে তোর জন্য কিছু করতে পারলাম না। তো তখন আমি মানে আমি বললাম যে সব সময় কেন একটা মেয়ে আশা করবে যে সে একটা তার স্পেশাল ডেগুলোতে সারপ্রাইজ পাবে। ছেলেদেরও তো এটা আশা থাকতে পারে যে তার প্রিয় মানুষটা তাকে একটা সারপ্রাইজ দেবে। আর ও না ফার্স্টে বুঝতে পারেনি যে এটা রূপোর লকেট ছিল, দেন তারপর বুঝে বলছে তুই এতগুলো টাকা কেন খরচা করছিস। বাট গাইস এটা একটা ফিলিংস এটা মানে বাদ দাও। গাইস আমাদের বাড়িতে কালী পুজো মানে তো বৃষ্টি হবেই, সেরকমই বৃষ্টি প্রচুর পড়ছিল, তাই এরকম ঘোমটা মাথায় দিয়ে যেতে হচ্ছিলো, মানে ছবি তুলতে যাচ্ছিলাম আর কি ওই বটতলার কাজটাতে। দেন এখানে ছবি তুলতে যাচ্ছিলাম, তাই জন্য সবাই ঘোমটা মাথায় দিয়ে যাচ্ছিলাম বসেছে। দেন এখানে ওনা প্যাকিংগুলো খুলছিল, মানে ওকে প্যাকেটের মধ্যে যে গিফটগুলো দিয়েছি। তো দেখো তোমরা কি গিফট করেছি। এইটা আমি ওকে বানিয়ে দিয়েছিলাম রেজিনের ফটো ফ্রেম, যেটা আমি আরেকটু ভালো করে বানানোর মানে চেষ্টা মানে কি বলবো মানে চেয়েছিলাম, বাট আমি ওটা হয়ে উঠতে পারিনি একটু প্রবলেমের জন্য। তারপরে এইটাতে ছিল হচ্ছে চাবির রিং, মানে সবাই বলে নাকি যে রিলেশনশিপে চাবির রিং দিলে ভেঙে যায় বা এই কিছু, ওই জন্য ওটা দিয়েছিলাম, কিছু লিখেও দিয়েছিলাম। আর এখানে আমরা তারপরে খেতে বসে পড়েছিলাম যেহেতু কালী পুজো, আর এখানে আমাদের ঝগড়া মানে লেগে আমাদের যাই হোক গাইস, দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।